হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার আজকে একটা ভিডিও করছি। তো আজকে মূলত ভিডিওটা হচ্ছে একদম কম খরচে কিভাবে আপনারা ছোট বাচ্চাদের জন্য মানে ব্রুডিং সিস্টেম এক কথায় ঘর বানাতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই ঘরটি আমি বানিয়েছি। আমার এই ঘরটি বানাতে খুব বেশি টাকা খরচ হয়নি, কারণ আমি যখন আমার এই উপরে বড় মুরগির ঘরটা করছিলাম তখন আমি কাঠ কিনছিলাম। তো সেই কিছু কাঠ ছিল আমার বাসায়, সেইগুলো দিয়েই আমি বানিয়েছি। আর পেরেক কিনা লাগছে আমার। আর এই যে দেখতে পাচ্ছেন নেট, এই নেট কিনেছি আমি 300 টাকার। ঠিক আছে, তো এক কথায় মূলত বলতে গেলে আমার ওই নেটের খরচটাই হয়েছে, তাছাড়া আর কোনো খরচ হয়নি। ঠিক আছে, আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে 10টা। এখানে 5টা দেশি মুরগির বাচ্চা আছে আর 5টা ফার্মি মুরগির বাচ্চা আছে। তো আমার বাসায় একটা বড় দেশি মুরগি ছিল, তো সেটা অনেক দিন ধরেই তাওয়াই ছিল। ঠিক আছে, তো এখন ওটে ডিম খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে ডিম সংগ্রহ করে ওটে নিচে ডিম দিলাম। তো ডিম দেওয়ার পরে দেখলাম 10টা বাচ্চাই ফুটছে। মুরগিটা অনেক ভালো। ঠিক আছে, তো আমি 10 দিন পরে ওর মাদের থেকে আলাদা করে ওদেরকে এই ঘরের ভিতরে রাখছি। আজকে ওদের বয়স প্রায় 17 দিন। আর এই যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমার আগের সেই 20টা মুরগি। ভালোই বড় বড় হয়ে গিয়েছে, প্রায় এদের বয়স এখন 2 মাসের একটু বেশি। ঠিক আছে, তো মোটামুটি মুরগিগুলো সব এখনও ভালোই আছে। আর এই যে আমার যে নতুন ঘরটা বানিয়েছি, ঠিক আছে, এই নতুন ঘরটা আপনারা যদি বানাতে চান তো আপনাদের বাসায় দেখা যাচ্ছে কাঠ থাকলে আপনারা চেষ্টা করতে পারেন। আর ঘরটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এইভাবে ব্রুডিং করে ছোট বাচ্চাদের রাখলে আপনাদের বাচ্চাদের মরার কোনো চান্স থাকবে না, মানে খুব কম সংখ্যক মরবে। ঠিক আছে, আর ভ্যাকসিন তো করাতেই হবে। আমি 3 দিনে ভ্যাকসিন করাইছি BCRD, আবার 21 দিনে একটা ভ্যাকসিন করাইতে হবে। ঠিক আছে, তো সব মিলিয়ে বলতে গেলে যে আপনারা ছোট বাচ্চাগুলো ছেড়ে দিয়ে পুষতে পারবেন না, কারণ ছোট বাচ্চা যখন ছেড়ে দিয়ে পুষবেন তখন সেই বাচ্চাগুলো বিভিন্ন ধরনের ময়লা মাটি খাবে, তখন ওদের পেটের সমস্যা হবে, তখন ওরা মারা যাবে। ঠিক আছে, এই কারণে ছোট বাচ্চা অন্ততপক্ষে 1 মাস আপনারা ব্রুডিং করে রাখলে একটা ঘরের ভিতরে যদি রেখে দেন সেটা সব থেকে ভালো হবে। ঠিক আছে, তো আমার এই যে হাঁসগুলো অনেক ভালো আছে। আজকেও ডিম দিচ্ছে হাঁসে। তো হাঁসে ভালোই ডিম দিচ্ছে মোটামুটি, এখনও পর্যন্ত ভালোই আছে। আমার খামারে হাঁস মুরগি মোটামুটি ভালো আছে। তো আপনাদেরকে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে সবসময় এই প্রাণীদের একটু খেয়াল রাখবেন, কারণ এরা তো কিছু বলতে পারে না। ঠিক আছে, তো এদের কখন কোন সমস্যা হচ্ছে এগুলো আমাদেরই দেখা উচিত। আর সবসময় একটু সুন্দরভাবে দেখে রাখলে এগুলো অনেক ভালো থাকবে। আর একটা জিনিস দেখায়, এই যে দেখেন আমার মুরগিগুলো এইখানে নেটের এখানে দাঁড়িয়ে আছে। আমি যখনই আসি খেতে দিতে, ঠিক আছে, ওরা বুঝতে পারে যে আমি ওদের খেতে দেবো, এই কারণে সবাই এখানে চলে আসে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।